আরও একবার সাফের সভাপতি হওয়ার রাস্তা পরিষ্কার করলেন কাজী সালাউদ্দিন। সাফের বিশেষ কংগ্রেসে বিলুপ্ত করলেন বয়সসীমার বাধা। তবে কঠিন হলো আসন্ন পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের আয়োজক হওয়া। আগ্রহ দেখিয়েছে ভুটান ছাড়া সাফের বাকি 6 সদস্য দেশ। যমুনা টেলিভিশনকে থাইল্যান্ড থেকে নিশ্চিত করেছেন সাফ প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন। থাইল্যান্ডের ব্যাংককে শেষ হয়েছে নারী ও পুরুষ দলের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। 7 সদস্য দেশের সুবিধার্থে সেখানে আয়োজন করা হয় সাফের বিশেষ কংগ্রেসে আগামী নির্বাচনের জন্য ডিসিপ্লিনারি, এথিক্স কমিটি, অ্যাপিল কমিটি এবং ইলেকটোরাল কমিটির মেয়াদ নবায়ন করা হয়েছে। একই সাথে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নির্দেশনার আলোকে সাফের গঠনতন্ত্রেও আনা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধন। সব দেশে যেন স্টেডিয়াম করা হয়, কার কি প্রবলেম আছে এটা দিয়ে ডিটেইলস আলাদা। এবারের সাফের মেগা আয়োজন 2026 পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ। চলতি বছর যেটি আয়োজন করতে চায় ভুটান বাদে বাকি 6 দেশ। বাংলাদেশ ছাড়াও আয়োজক হবার দৌড়ে এগিয়ে ভারত, নেপাল ও মালদ্বীপ। সাফ এখনো ডিসিশন নেয়নি কোথায় হবে। আমরা ডিসিশন নিয়েছি যে যেটা আমরা উই উইল আস্ক ফর অ্যাপ্লিকেশন। কোন দেশ করতে চায় তার আগে আমরা জানতে চাবো কি কি ফ্যাসিলিটিস আছে, কোন দেশ কি কি অফার করতেছে। যে অফার করবে তাকে আমরা দিব। সবাই চায়, মালদ্বীপ চায়, নেপাল চায়। ওকে, তাহলে লাস্ট ডেট অফার অ্যাকসেপ্ট করার লাস্ট ডেট কবে ভাই? আরো 2 মাস আছে। বাংলাদেশ আয়োজক যদি হতে চায় ভাই এবং তারা যদি এগিয়ে থাকে তাহলে তো বাংলাদেশ পাবে, তাই না? এগিয়ে থাকলে তো পাবে, কেন পাবে না? সাফের কর্মকর্তাদের বয়স সীমা সংক্রান্ত নিয়মে এসেছে সংশোধন। সাফের সংবিধানে আগে কর্মকর্তাদের জন্য যে নির্দিষ্ট বয়সসীমা ছিল সেটি ধারা 31.5 অনুযায়ী বিলুপ্ত করার বিষয়ে একমত হয়েছে কংগ্রেস। এতে সদস্য দেশগুলো চাইলে আবারও সাফের প্রেসিডেন্ট হতে পারবেন কাজী সালাউদ্দিন। ফুটবলের প্রশাসনিক সংস্কারে গুরুত্ব আরোপ, গত বছরের অডিট রিপোর্ট এবং আগামী বছরের বাজেট নিয়েও আলোচনা করা হয় সভায়। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।